উচ্চ মাধ্যমিকের দর্শন বা ফিলোসফি সাবজেক্ট নিয়ে চিন্তায় আছো? তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের দর্শন বা ফিলোসফি বিষয়ের একটি অতি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্নপত্রটিতে 3-এর দাগে তোমরা যে কয়েকটা বড় প্রশ্ন দেখতে পাবে, এর বাইরে আর তোমার কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। শেষ মুহূর্তে তোমরা যদি আজকের এই ভিডিওটিতে 3-এর দাগে যে কয়েকটা প্রশ্ন পাবে, শেষ মুহূর্তে যদি ওই কয়েকটা প্রশ্ন ভালোভাবে রেডি করে যেতে পারো, প্রত্যেকটি 8 নম্বরের বড় প্রশ্ন তোমরা আজকের এই প্রশ্নপত্রটি থেকেই কমন পেয়ে যাবে। তাই বারবার বলা হচ্ছে বন্ধুরা, তোমরা যারা সারা বছরও দর্শনের লজিক পার্ট তেমন একটা বুঝে উঠতে পারোনি, আর শেষ মুহূর্তে দর্শন সাবজেক্ট থেকে হাতে গোনা মাত্র কয়েকটা প্রশ্ন পড়ে ভালো রেজাল্ট করতে চাও, তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং আজকের এই প্রশ্নপত্রটিতে 3-এর দাগে তোমরা যে কয়েকটা প্রশ্ন দেখতে পাবে, প্রত্যেকটি ভালোভাবে ফলো করে যাও, তোমার পরীক্ষা ভালো হতে বাধ্য। তাই বারবার বলছি, তোমরা যারা সামনের দর্শনে ভালো রেজাল্ট করতে চাও, তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো শুরু করি। তো প্রথমেই দেখে নেব 1-এর দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে। তো দেখে নাও, 1-এর দাগে বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। অর্থাৎ 1-এর দাগে তোমাদের দর্শন প্রশ্নপত্রে 24টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 24 নম্বর। তো দেখে নেব 1.1-এর দাগে বৈধ আরোহ যুক্তির হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্তটি, তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি সত্য। 1.2 যুক্তি কয় প্রকার, তো এর উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ 2 প্রকার। 1.3 ভাষায় প্রকাশিত অনুমানের আকারকে বলা হয়, তো এর উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ যুক্তি। এরপরে দেখে নাও 1.4 এ বচনের যে পদটি ব্যাপ্য হয় তা হলো, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ উদ্দেশ্য পদ। এরপর দেখে নেব 1.5-এর দাগে সর্বদাই উদ্দেশ্যপদ ব্যাপ্য হয়, তো এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, তো উত্তর সামান্য বচনে। এরপরেই দেখে নাও 1.6-এর দাগে, তো কি আছে, একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট বিরুদ্ধ বিরোধিতার সম্বন্ধ থাকে, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি, অর্থাৎ এ এবং ও বচনে। এরপর দেখে নেব 1.7 এরিস্টটলের মতে বচনের বিরোধিতা কত প্রকার, তো এর উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ 2 প্রকার। 1.8 নের 4টি সংস্থানে সর্বমোট মূর্তির সংখ্যা কত, তো এর উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ 256টি। 1.9 নে অনুমানে কয়টি সংস্থান থাকে, তো এর উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ 4টি। 1.10 পি অথবা কিউ নয়, কিউ পার কিউ এই যুক্তি আকারটি, তো এর উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ বৈধ ডিএস। এরপর দেখে নেব 1.11-এর দাগে শূন্যগর্ভ শ্রেণীর প্রথম প্রবক্তা কে, তো এর উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ জর্জ বুল। 1.12 মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে মূল শ্রেণীর কি বলা হয়, তো এর উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ পরিপূরক শ্রেণী। এরপর দেখে নেব 1.23-এর দাগে কি আছে, যে যৌগিক বচনের সত্যমূল্য সর্বদা মূল বচনের বিরোধী হয় তাকে বলে, তো এর উত্তর হয়ে যাবে যে যৌগিক বচনের সত্যমূল্য সর্বদা মূল বচনের বিরোধী হয় তাকে বলা হয়, উত্তর ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ নিষেধক বচন। 1.14 একটি দ্বিপ্রাকল্পিক বচনের 2টি অঙ্গবচন মিথ্যা হলে বচনটি হবে, তো এর উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ সত্য। 1.15 রাম আসবে না কেবল যদি শ্যাম আসে, বচনটি হলো, তো এর উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ প্রাকল্পিক বচন। 1.16 আরোহ অনুমানের সমস্যাটি হলো, তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ সামান্যীকরণ। 1.17 লৌকিক আরোহের আকারগত ভিত্তি হলো, তো এর উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি, অর্থাৎ পর্যবেক্ষণ। 1.18 আরোহ অনুমানে জানা থেকে অজানাতে যাওয়াকে বলা হয়, তো এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ আরোহমূলক লাভ। এরপর দেখে নেব 1.19 বিষপান মৃত্যুর পর্যাপ্ত সত্য এটি হলো, তো এর উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ পর্যাপ্ত শর্ত অর্থে। 1.20 সুইচ টেপা আলো জ্বালার, তো এর উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ আবশ্যিক শর্ত।
1.21 কারণ হলো কার্যের অব্যবহিত শর্তান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা বলেছেন। তো এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ মিল। 1.21 দাগে দ্বৈত অন্যই পদ্ধতি হলো, তো এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি অর্থাৎ অন্যই ব্যতিরেকী পদ্ধতি। 1.23 দাগে অবৈধ সামান্যীকরণ দোষ হয় যে পদ্ধতির অপপ্রয়োগের ফলে তা হলো, তো এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ অন্যই পদ্ধতির অপপ্রয়োগের ফলে। 1.24 দাগে মিল যে পদ্ধতিকে প্রধানত আবিষ্কারের পদ্ধতি প্রমাণের পদ্ধতি নয় বলেছেন তা হলো, তো এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ অন্যই পদ্ধতি। তো বন্ধুরা, এখানে যে 24টি এমসিকিউ প্রশ্ন বলা হলো প্রত্যেকটি গুরুত্বপূর্ণ, কিন্তু কেউ ভেবো না যে এই 24টা পড়ে গেলে 24টাই কমন পাবে। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি, এই প্রশ্নগুলো যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো বলে দেওয়া হচ্ছে তোমাদের প্রশ্নপত্র যাতে কিভাবে হবে সেটা বোঝার জন্য। কিন্তু আমি বারবার বলছি, তোমাদের 3-এর দাগে আজকের এই প্রশ্নপত্রটিতে যে কয়েকটা প্রশ্ন দেওয়া থাকবে, এর বাইরে আর প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। প্রত্যেকটি বড় প্রশ্ন তোমরা আজকের এই প্রশ্নপত্রটি থেকে কমন পেয়ে যাবে। পরীক্ষার পর একদম তোমাকে খাতা কলম দিয়ে লিখে একদম দেখিয়ে দেব। তাই বন্ধুরা, কথাটায় ট্রাস্ট রেখে 3-এর দাগে আমি যে কয়েকটা 8 নম্বরের বড় প্রশ্ন বলবো, ওর বাইরে আর প্রশ্ন পড়তে হবে না, বারবার বলছি। তাই এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে অবশ্যই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। কেননা এখন এই চ্যানেল থেকে শেষ মুহূর্তের জন্য যে ভিডিওগুলো আসবে তুমি যদি প্রত্যেকটি ভালোভাবে ফলো করে যাও, তুমি যদি সারা বছরও কিছু না পড়ে থাকো আর শেষের এই কয়েকটা দিন একদম সিরিয়াস হয়ে পড়াশোনা করো, তাহলে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। তাই বারবার বলছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো চলো দেখে নেবো এরপরে 2-এর দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে। তো 2-এর দাগে দেখে নাও, নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্তে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। অর্থাৎ 2-এর দাগে তোমরা প্রত্যেকে জানো 16টি এসএকিউ প্রশ্ন বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 16 নম্বর। তো দেখে নাও 2.1-এর দাগে যুক্তির আকারগত বৈধতা কাকে বলে, এর সাথে অথবা দিয়ে যুক্তির আকার কাকে বলে। 2.2 বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে, এর সাথে অথবা দিয়ে বচনের বিরোধিতার একটি বৈশিষ্ট্য লেখো। 2.3 মানুষ অসৎ হতে পারে, অসম বিরোধী বচন নির্ণয় করো, এর সাথে অথবা দিয়ে সকল মানুষ হয় মরণশীল, বচনটি যদি সত্য হয় তবে কিছু মানুষ নয় মরণশীল, বচনটির সত্যমূল্য কি হবে। 2.4 বস্তুগত বিবর্তন কাকে বলে। 2.5 ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়ের এমটি এর একটি দৃষ্টান্ত দাও, এর সাথে অথবা দিয়ে অনুক শিকারজনিত দোষ কখন হয়। 2.6 ও অনুকল্প পরিগ্রহণ দোষের একটি উদাহরণ দাও, এর সাথে অথবা দিয়ে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়ম কি। 2.7 ভেনচিত্র কাকে বলে, এর সাথে অথবা দিয়ে শূন্য শ্রেণীর বুলীয় ভাষ্য কি। 2.8 ভেনচিত্রে প্রকাশ করো সকল দার্শনিক হন জ্ঞানী। 2.9 গ্রাহক কাকে বলে। 2.10 বৈকল্পিক বচনে অথবার পরিবর্তে কোন প্রতীক ব্যবহৃত হয়, এর সাথে অথবা দিয়ে শতসত্য বাক্য কাকে বলে। 2.11 উপমা যুক্তি কাকে বলে। 2.12 অবৈজ্ঞানিক আরোহকে লৌকিক আরোহ বলা হয় কেন, এর সাথে অথবা দিয়ে মন্দ উপমা যুক্তির একটি দৃষ্টান্ত দাও। 2.13 আরোহ সংক্রান্ত লাভ বলতে কি বোঝায়। 2.14 পর্যাপ্ত শর্ত হিসেবে কারণের একটি দৃষ্টান্ত দাও। 2.15 বিষপান মৃত্যুর কারণ, এক্ষেত্রে কারণ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে, এর সাথে অথবা দিয়ে বৃষ্টি হলো মাটি ভেজার কারণ, বাক্যটিতে কারণ কথাটি কি অর্থে ব্যবহৃত হয়েছে তা লেখো। 2.16 অর্থাৎ এসএকিউ এর দাগের সবার শেষের প্রশ্ন, মিল কিভাবে কারণের লক্ষণ দিয়েছেন। তো বন্ধুরা, এখানে যে 16টা এসএকিউ প্রশ্ন বলা হলো গুরুত্বপূর্ণ, কিন্তু কেউ ভেবো না যে 16টা এসএকিউ পড়ে গেলে 16টাই কমন পাবে, এমন কিন্তু এই ধারণা নিয়ে ভিডিওটা দেখিও না। তোমরা অবশ্যই এমসিকিউ এবং এসএকিউগুলো দর্শন থেকে ভালোভাবে প্র্যাকটিস করবে, কেন দর্শন থেকে কিন্তু লজিক পার্ট থেকেই বেশি এমসিকিউ ও এসএকিউ প্রশ্ন আসে। তাই তোমরা বলছি তোমাদেরকে শেষ মুহূর্তে তোমরা ভালোভাবে শর্ট প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। আমি কিন্তু দর্শন থেকে কোনো শর্ট প্রশ্নের সাজেশন দেই না, তারপরেও তোমরা অনেকে বারবার রিকোয়েস্ট করছো দাদা দর্শন বিষয়ের এমসিকিউ ও এসএকিউ প্রশ্নের লাস্ট মিনিটের কয়েকটা প্রশ্ন দিন। তো তাদের জন্য আমি কিন্তু আগামীকাল দর্শন বিষয় থেকে অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ ও এসএকিউ প্রশ্নের ভিডিওগুলি নিয়ে আসব। তাই তোমরা যারা সেই ভিডিওগুলি মিস করতে চাও না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর আমি বলে রাখছি, তোমরা বেশিরভাগ এমসিকিউ প্রশ্ন কালকের দুটো ভিডিও মিলিয়ে কিন্তু কমন পেয়ে যাবে। তাই বারবার বলা হচ্ছে, তোমরা যারা দর্শনের এমসিকিউ ও এসএকিউ প্রশ্নের সাজেশনটি মিস করতে চাও না
সেটা কালকে পোস্ট করা হবে। তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে একদম ভুলো না। আর এখন আমি 3-এর দাগে তোমাদের যে কয়েকটা প্রশ্ন বলবো, তুমি যদি সারা বছরও কিছু না পড়ে থাকো আর দর্শনের লজিক পার্টও না বুঝে থাকো, শেষ মুহূর্তে এই কয়েকটা বড় প্রশ্ন ভালোভাবে মুখস্থ করে যাও। পরীক্ষার পর মিলিয়ে দেখবে প্রত্যেকটা বড় প্রশ্ন তোমরা আজকের এখন আমি 3-এর দাগে যে কয়েকটা প্রশ্ন বলবো সেগুলোর মধ্যেই কমন পাবে। বারবার বলছি, কথাটা একটু সিরিয়াসলি নিও। বিগত কয়েক বছর ধরে আমি এভাবে প্রশ্নপত্রের আকারে সাজেশন দেই। পরীক্ষার পর মিলিয়ে দেখবে একটাও প্রশ্ন বাদ যাবে না, প্রত্যেকটা কমন পাবে। পরে কমন পেয়ে কোনো লাভ নেই। তাই বলছি, সময় আছে, সময়ের সদ্ব্যবহার করো। আর 3-এর দাগে কি যে প্রশ্নগুলো বলছি, তুমি যদি লজিক না বুঝে থাকো এই প্রশ্নগুলো পড়ে যাও, তোমার পরীক্ষার রেজাল্ট ভালো হতে বাধ্য। তো চলো দেখে নেব 3-এর দাগের প্রশ্নগুলি। কি বলা হয়েছে? নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। অর্থাৎ 3-এর দাগে তোমরা প্রত্যেকে জানো তোমাদের 8 নম্বরের 5টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 8 করে, টোটাল 40 নম্বর। তো দেখে নেব প্রথমে তোমাদের বচন অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন দেওয়া থাকবে, তোমরা প্রত্যেকে জানো। তো কয়ের দাগে আছে, নিরপেক্ষ বচন বলতে কি বোঝো? উদাহরণসহ নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের পার্থক্য দেখাও। বচনের সংযোজকের কাজ কি? প্রশ্নটি মারাত্মক ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখে রাখবে। আমার মনে হয় এবছর এই প্রশ্নটা তোমরা কিন্তু কমন পেয়ে যেতে পারো, তাই কোনোরকমভাবে এই প্রশ্নটা বাদ দেওয়া যাবে না। বারবার বলছি ভালোভাবে পড়ে রাখবে এই প্রশ্নটা। এই প্রশ্নটা রেডি হয়ে যাওয়ার পর তোমরা ভালোভাবে পড়ে রাখবে। বচন বলতে কি বোঝো? উদাহরণসহ বাক্য ও বচনের মধ্যে পার্থক্য লেখো। নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো? গুণ ও পরিমাণ অনুসারে বচনের শ্রেণীবিভাগ করো। তো কয়ের দাগে আমি তোমাদের যে কয়েকটা প্রশ্ন বললাম, তুমি যদি এই কয়েকটা প্রশ্ন ভালোভাবে রেডি করে যেতে পারো আর তুমি দর্শনের লজিক পার্টও না বুঝে থাকো, তাহলে আমার মনে হয় তুমি এই কয়েকটা প্রশ্নের মধ্যেই কিন্তু কমন পেয়ে যাবে। তাই বারবার বলছি, তোমরা যারা দর্শনের লজিক পার্ট বোঝো না তারা বচন অধ্যায় থেকে এই কয়েকটা প্রশ্ন শেষ মুহূর্তে ভালোভাবে পড়ে যাও। আর যারা লজিক বোঝো বা লজিক করবে ভাবছো, আমিও তোমাদেরকে সাজেস্ট করব যারা লজিক বুঝো তারা লজিকের অ্যান্সার করবে। এই ভিডিওটি দেখার পর তোমাদের কিন্তু নতুন করে এগুলা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তোমরা লজিকটাই প্র্যাকটিস করো, লজিকে কিন্তু নাম্বার কাটার চান্স খুব কম থাকে। তাই বলছি, তোমরা যারা লজিক করবে তারা ব্যপ্য এবং অব্যপ্য এটা ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। মানে প্রথমে বচন করে কোন পদ ব্যপ্য কোন পদ অব্যপ্য সেটা তোমাদেরকে বের করতে হবে। তো এটাই কিন্তু গুরুত্বপূর্ণ এবছরে, ব্যপ্য ও অব্যপ্য নির্ণয়। এরপরে ক্ষয়ের দাগে। তো ক্ষয়ের দাগে তোমাদের অমাধ্যম অনুমান নামক অধ্যায় থেকে পরীক্ষায় দুটো প্রশ্ন দেওয়া থাকবে, একটা লজিক থেকে আর একটা থিওরি। তো দেখে নাও ক্ষয়ের দাগে, অমাধ্যম অনুমান কি? দৃষ্টান্ত সহকারে মাধ্যম ও অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। নিষেধমূলক আবর্তন বলতে কি বোঝো? এই আবর্তন কি বৈধ? ক্ষয়ের দাগে যে প্রশ্নটা বলা হলো, এই প্রশ্নটা মারাত্মক ইম্পর্টেন্ট, কোনোভাবে বাদ দেওয়া যাবে না, ভালোভাবে পড়ে রাখবে। এই প্রশ্নটা হয়ে যাওয়ার পর তারপরে নিচে আবর্তন কাকে বলে? এ বচনের আবর্তন সম্ভব নয় কেন? ও বচনের আবর্তন সম্ভব নয় কেন? বিবর্তন কাকে বলে? দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো। বস্তুগত বিবর্তনকে কি প্রকৃত বিবর্তন বলা চলে? তো ক্ষয়ের দাগে আমি তোমাদের যে কয়েকটা প্রশ্ন বললাম, তুমি যদি এই কয়েকটা প্রশ্ন পড়ে যেতে পারো, তাহলে আমার মনে হয় তুমি যদি সারা বছরও দর্শনের লজিক পার্ট না বুঝে থাকো, তাহলে এই কয়েকটা প্রশ্ন ভালোভাবে রেডি করে যাও। ক্ষয়ের দাগে যেগুলো বলা হলো এর বাইরে প্রশ্ন হবে না বলে আমি মনে করি। তাই সময় আছে, সময়ের সদ্ব্যবহার করো। এবং প্রত্যেকটি প্রশ্ন তুমি তোমার গৃহশিক্ষক বা নোট বই দেখে প্রত্যেকটা ভালোভাবে রেডি করে যাও, তোমার রেজাল্ট ভালো হবেই, একদম লিখিত আকারে নিতে পারো। এরপরে যারা লজিক করবে বা লজিক প্র্যাকটিস করেছো সারা বছর, তারা এখান থেকে আবর্তন এবং বিবর্তন ভালোভাবে প্র্যাকটিস করবে। প্রশ্নপত্রে দেওয়া থাকতে পারে আবর্তনের বিবর্তন করো বা বিবর্তনের আবর্তন করো, যেভাবেই থাকুক তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। এরপরে গোয়ের দাগে তোমরা প্রত্যেকে জানো নিরপেক্ষ নেই অধ্যায় থেকে পরীক্ষায় তোমাদের দুটো টিকা থাকবে যারা লজিক করবে না। তো যারা টিকা করবে ভাবছো তারা দেখে নাও কি আছে প্রশ্নপত্রে। নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে উপযুক্ত উদাহরণ সহকারে সংক্ষিপ্ত টিকা লেখো। পরীক্ষায় তোমাদের দুটো টিকা দেওয়া থাকবে, দুটো টিকাই লিখতে হবে, 4 করে 8 নম্বর। আর আমি এখানে তোমাদের মাত্র কয়েকটা টিকা দিয়ে রেখেছি, এই কয়েকটা টিকা রেডি করে যেতে পেলে তোমার কিন্তু পরীক্ষা ভালো হবেই, এর বাইরে প্রশ্ন যাবে না। তো দেখে নাও কোন টিকাগুলো ভালোভাবে পড়বে। 1 নম্বরে অবৈধ সাধ্যদোষ, 2 নম্বরে অবৈধ পক্ষদোষ, 3 নম্বরে দেখে নাও কি আছে 4 পদ ঘটিত দোষ, 4 নম্বরে নিরপেক্ষ ন্যায় সাধ্য পক্ষ হেতুপদের কাজ, 5 নম্বরে নিরপেক্ষ ন্যায়ের সংস্থান, 6 নম্বরে উভয় আশ্রয় বাক্য জনিত দোষ। তো গোয়ের দাগে নিরপেক্ষ ন্যায় থেকে তোমরা যদি এই 6টা টিকা ভালোভাবে রেডি করে যেতে পারো, এর বাইরে প্রশ্ন হবে না। কিন্তু এখান থেকে একটাও টিকা বাদ দেবে না। অনেক টিচার তোমাদেরকে বলবে
যে 2টা বা 3টা টিকা দিয়ে 2টা কমন পাবে, কিন্তু আমি তোমাদেরকে বলবো উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রত্যেকের জীবনে একবার আসে। তারা তো তোমাদেরকে তেমনভাবে সাজেশন দিয়ে বলে দেবে যে কমন না যদি পাও কোনো কারণে, তখন তো সেটা তোমাদেরকে ভুগতে হবে, এমনকি তোমাদের কেরিয়ারে সেটা একটা দাগ হয়ে রইবে। তাই আমি বারবার বলছি, এখন এই 6টা টিকা তোমরা ভালোভাবে পড়ে রাখবে নিরপেক্ষ নে থেকে, যারা লজিক করবে না। আর যারা লজিক করবে, সারা বছর লজিক প্র্যাকটিস করেছো, তারা এখান থেকে প্র্যাকটিস করে যাবে, বৈধতা বিচার করো। এরপরে ঘয়ের দাগে, তো ঘয়ের দাগে তোমরা প্রত্যেকে জানো মিলের পরীক্ষামূলক পদ্ধতি। তো মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে পরীক্ষায় তোমাদের 2টো প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে। তো দেখে নাও, ঘয়ের দাগে আছে মিলের অন্যই পদ্ধতি আলোচনা করো, সংজ্ঞা আকার দৃষ্টান্ত, 2টি সুবিধা 2টি অসুবিধা। এই প্রশ্নটা তোমরা যদি নাও পড়তে চাও তবু সমস্যা হবে না, এই প্রশ্নটা না পড়লেও চলে। কেননা বিগত বছরে এই প্রশ্নটা এভাবেই দেওয়া ছিল। তাই আমি তোমাদেরকে রিকমেন্ড করব 2 নম্বরে যে প্রশ্নটা আছে, মিলের স্বপরিবর্তন পদ্ধতি আলোচনা করো, সংজ্ঞা আকার দৃষ্টান্ত, 2টি সুবিধা 2টি অসুবিধা। এই প্রশ্নটা ভালোভাবে পড়ে যেতে, তুমি যদি এই একটাই প্রশ্ন পড়ে যাও মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে, তাহলে একটাই কমন পাবে। বারবার বলছি, এটা তোমাদেরকে ভালোভাবে পড়ে যেতেই হবে। এছাড়া একটা আর মিলের অন্যই ব্যতিরেকি পদ্ধতি আলোচনা করো, সংজ্ঞা আকার দৃষ্টান্ত, 2টি সুবিধা ও 2টি অসুবিধা। তো মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে তোমার যদি এই 2টো প্রশ্ন পড়া থাকে, তুমি 100% নিশ্চিন্তে থাকো, যে কোনো 2টোই তুমি কমন পেয়ে যাবে। এখানে 2টো প্রশ্ন আছে, 2টোই কমন পাবে। একটা উদাহরণ দিয়ে দেওয়া থাকবে আর একটা সচরাচর দেওয়া থাকবে। মিলের স্বপরিবর্তন পদ্ধতি যে বা মিলের অন্যই ব্যতিরেকি পদ্ধতি, যেটাই দেওয়া থাক এভাবে সচরাচর দেওয়া থাকবে। তাই আমি তোমাদেরকে বলবো 2টো প্রশ্নই পড়ে যাবে, কোনো রকমের রিস্ক নেব না আমরা। তাই মিলের স্বপরিবর্তন পদ্ধতি এবং মিলের অন্যই ব্যতিরেকি পদ্ধতি সবথেকে বেশি গুরুত্ব দিয়ে পড়ে যাব। এই 2টো পড়ে গেলে তুমি 100% পরীক্ষায় কী আসুক দেখার দরকার নেই, চোখ বন্ধ করে এই 2টো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমরা উত্তর লিখবে। তাই বারবার বলা হচ্ছে, সারা ইউটিউবে বন্ধুরা তোমাদেরকে এমনভাবে সাজেশনে কেউ বলবে না, একমাত্র আমাদের চ্যানেল রিয়াজ টিউটোরিয়াল থেকে প্রতি বছর আমি ছাত্রছাত্রীদের যেভাবে বলি সেভাবেই কিন্তু প্রশ্নপত্রে তারা কমন পায়। এখনও কিন্তু প্রশ্নপত্রগুলি চ্যানেলে আপলোড দেওয়া আছে, এভাবে আমি বলেছিলাম এর আগের বছরও, একটাও প্রশ্ন বাদ যায়নি। 100% কমন পাবে এবছর, আমি পুরো কনফিডেন্সের সাথে বলছি। তাই বন্ধুরা বারবার বলা হচ্ছে, কথাটায় একটু ট্রাস্ট রেখে, তোমরা যারা দর্শনের লজিক পার্ট বুঝো না, এই কয়েকটা প্রশ্ন ভালোভাবে রেডি করে যাও, তোমার পরীক্ষা ভালো হতে বাধ্য। তাই এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এরপরে এর দাগে অর্থাৎ সবার শেষে তোমাদের দেওয়া থাকবে আরোহমূলক 10 থেকে। তো আরোহমূলক 10 থেকে পরীক্ষায় তোমাদের একই রকমভাবে 2টো টিকা দেওয়া থাকবে। যারা থিওরি করবে, যারা লজিক বুঝো না তাদের ক্ষেত্রে বলছি, দেখে নাও কীভাবে দেওয়া থাকবে। এর দাগে সংক্ষিপ্ত টিকা লেখো। তো 2টো টিকা দেওয়া থাকবে, তোমাদেরকে 2টারই উত্তর করতে হবে, 4 করে 8 নম্বর। তো এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ টিকাগুলি হলো আরোহমূলক 10 থেকে। 1 নম্বরে কাকতালীয় দোষ, এটা খুবই গুরুত্বপূর্ণ, মারাত্মক একদম, যেটা বলা চলে, ভালোভাবে পড়ে যাবে। 2 নম্বরে আবশ্যিক শর্তকে, এটা সত্যকে হয়ে গেছে, বুঝে নেবে, এটা হয়ে যেত আবশ্যিক শর্তকে সম্পূর্ণ কারণ হিসেবে গণ্য করা জনিত দোষ। 3 নম্বরে বহু কারণবাদ। 4 নম্বরে অপর্যবেক্ষণমূলক দোষ। 5 নম্বরে অবৈধ সামান্যীকরণের দোষ। তো এর দাগ থেকে তোমার যদি এই 5টা টিকা আরোহমূলক দোষ থেকে ভালোভাবে পড়া থাকে, তাহলে তোমার কিন্তু লজিক করার কোনো প্রয়োজন নেই। এই 5টা টিকার মধ্যে যে কোনো 2টো টিকা তুমি কিন্তু 100% কমন পাবে। আর যারা ভাবছো লজিক করবে বা তোমরা সারা বছর লজিক প্র্যাকটিস করেছো, আরোহমূলক 10 থেকে তোমরা ভালোভাবে এখানে প্র্যাকটিস করে যাবে, বিচার করো এবং দোষ থাকলে উল্লেখ করো। তো বন্ধুরা, আজকের এই প্রশ্নপত্রটিতে আমি যে কয়েকটা প্রশ্ন বললাম, তুমি যদি প্রত্যেকটি ভালোভাবে রেডি করে যেতে পারো, আর তুমি যদি সারা বছরও দর্শনের লজিক পার্ট না বুঝে থাকো, এই কয়েকটা প্রশ্ন ভালোভাবে রেডি করে যাও, তোমার পরীক্ষা ভালো হতে বাধ্য, এটা আমি একদম গ্যারেন্টি দিয়ে বলছি। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর আমি বারবার বলছি, কালকে দিনের মধ্যে তোমাদেরকে দর্শনের এমসিকিউ ও এসএকিউ সাজেশনের ভিডিওগুলি চ্যানেলে নিয়ে আসবো। তাই তোমরা যারা সেই ভিডিওগুলিও মিস করতে চাও না, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি ভিডিও আপলোড করলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।